রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের সম্মুখে কুরবানির বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে উপস্থিত হয়েছি। যে মাসআলাটা প্রায় বাড়িতেই দরকার হয়ে থাকে, সেই মাসআলাটা হয়েছে যে কোনো সময় কোনো বাড়িতে দেখা যায় যে চার ভাই একই সঙ্গে জয়েন্ট ফ্যামিলিতে আছে, কিন্তু চারও ভাইয়েরই আলাদা আলাদা ইনকাম আছে, আলাদা আলাদা কামাই আছে। সেই চার ভাইকে যদি দেখা যায় যে চার ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু তারা কি করে, একটা কোরবানি জানোয়ার কিনা নিয়ে আসার পরে ওই একটা কোরবানি জানোয়ার কিনে নিয়ে এসে তারা কোরবানিটা জবাই করে দেয়। এখন প্রশ্ন হয়েছে যে যেহেতু চার ভাইয়ের উপরেই ওয়াজিব, এই একটা জানোয়ার যদি এমনি করে কিনে নিয়ে এসে কোরবানি করে, তাহলে চার ভাইয়ের তরফ থেকে কোরবানিটা আদায় হবো না নাই? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নের অ্যান্সার হয়েছে যেহেতু চার ভাইয়ের উপরে কোরবানির ওয়াজিব হয়েছে, যার জন্যেই যখন কোরবানির একটা জানোয়ার কেনা হবে তখন জরুরি হইল যে চার ভাই ওই জানোয়ারের ভিতরে শরিক হবে। যেমন একটা গরু কিনে নিয়ে আসলেন 20,000 টাকা দিয়া, সেই 20,000 টাকার ভিতরে চার ভাই 5,000 করে টাকা দিলেন, কুরবানিটা জবাই করে দিলেন, সবার তরফ থেকে আদায় হয়ে গেল। কিন্তু যদি কোনো ভাই সাপোজ, সাধারণত দেখা যায় যে বড় ভাই যে থাকে, সেই বড় ভাই কী করে, একটা গরু কিনে নিয়ে এসে সব টাকা সেই দিয়ে দেয়। যদি নিজের রেজামন্দি হিসাবে, নিজে আপন ইচ্ছায় খুশিতে সে বলে যে ঠিক আছে, সবের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু আমি সবার তরফ থেকে টাকাটা দিয়ে দিছি, তাহলে সে সবার তরফ থেকে দিয়ে কোরবানি সবার তরফ থেকে করতে পারে, কোনো অসুবিধা না, কোরবানি সবার তরফ থেকে আদায় হয়ে যাবে। আশা করছি আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন। বেশি বেশি করে শেয়ার করবেন এবং কোরবানির বিষয়ে আরও প্রশ্ন জানা থাকলে গেলে কমেন্ট করে জানার চেষ্টা করবেন। তো আপনাদের আলহামদুলিল্লাহ।